প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সে কিভাবে ভালো নম্বর পাওয়া যায় সেটা নিয়ে কিছু আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আগেও বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই এবং আমাদের যে অ্যাপ, সেই অ্যাপের নাম হচ্ছে, এটা আমরা বারবার বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই এবং তোমরা যদি আমাদের অ্যাপ ডাউনলোড করো সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর সমাধান সব কিন্তু দেওয়া রয়েছে। তো আমাদের অ্যাপের নাম যেটা, সেটা হচ্ছে অ্যাপ নেম। দেখো এখানে আমি লিখে দিচ্ছি অ্যাপ নেম। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। পাই এডুকেশন, EDUCATION। এই অ্যাপের মধ্যে কি কি রয়েছে বলে নিই। আমাদের এখন মাধ্যমিক সিরিজ 1 চলছে। আমরা ফিজিক্যাল সায়েন্সের উপরে সব প্রশ্ন উত্তর সমাধান সব কিছু করব। তো দেখো, আমাদের তার জন্য এই অ্যাপটিকে তোমাদের ডাউনলোড করতে হবে। এই অ্যাপ ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে, আমাদের যে ভিডিও রয়েছে, ভিডিওর নিচে দেখবে টাইটেল রয়েছে, তার নিচে রয়েছে ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক কি দেওয়া আছে? অ্যাপ লিঙ্ক দেখবে এভাবে লেখা থাকবে অ্যাপ লিঙ্ক, আর এখানে একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া থাকবে, যেটাতে ট্যাপ করে আমাদের এই যে অ্যাপ পাই এডুকেশন সেটা ডাউনলোড করতে পারবে। দ্বিতীয় পদ্ধতি, এটা যে প্রথম পদ্ধতি, খুব সহজভাবে যেটা করা যায় সেটা হচ্ছে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ট্যাপ করে আমাদের এই যে অ্যাপ পাই এডুকেশন সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। দুই নম্বর পদ্ধতি হচ্ছে যে প্লে স্টোরে যাবে, ওখানে তোমাকে টাইপ করতে হবে পাই এডুকেশন, PIE এডুকেশন, EDUCATION। তাই দেখো, এই দুটো পদ্ধতিতে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে। এক নম্বর হচ্ছে অ্যাপ লিঙ্ক থেকে, আর দুই নম্বর হচ্ছে প্লে স্টোর পাই এডুকেশন। তো দুটো পদ্ধতিতে আমাদের অ্যাপ যদি ডাউনলোড করে নাও তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। এখানে কী কী সুবিধা আছে? আমরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি। কি কি ভিডিও দেওয়া আছে? আমাদের মাধ্যমিকে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন আমরা ওখানে বানিয়েছি। আমাদের শর্ট কোশ্চেন রয়েছে। 1 নম্বরের প্রশ্ন রয়েছে, বাম দিক ডান দিক মেলাতে হয় কীভাবে, সেটা আমরা বলেছি। এইভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। শুধু তাই নয়, এই অ্যাপ যদি ডাউনলোড করো তাহলে তোমাদের দুটো সুবিধা হবে। কী সুবিধা হবে? এক নম্বর হচ্ছে যে এখানে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। এই ভিডিওগুলো দেখার জন্যে কিন্তু কোনো টাকা লাগে না। 2 নম্বর হচ্ছে যে আমাদের এই যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক, কোনো প্রবলেম, কোনো নিউমেরিক্যাল যদি করতে না পারো, তাহলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমরা আবার ভিডিও করে তোমাদের কাছে সেটা পাঠিয়ে দেব। এবারে আমরা যেটা আসছি সেটা হচ্ছে মূল বিবেচ্য বিষয় আমাদের কি, সেটা আজকে বলে নিই। আজকে আমরা এমনি ক্লাস নেব না, আজকে একটা সাধারণ টপিকের ওপরে আমরা আলোচনা করব যে ফিজিক্যাল সায়েন্সে কিভাবে ভালো মার্কস পাওয়া যায়। সেটা নিয়ে আমি কয়েকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট রয়েছে। তো দেখে নাও, এই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা দেখবে এই পয়েন্টগুলো, এইগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই ভালো মার্কস পাবেই। ঠিক আছে, প্রথমেই বলে নিই যে আমাদের কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স রয়েছে, যেগুলো ফলো করলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে।
তো দেখে নাও আমাদের কয়েকটা পয়েন্টস নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, কি কি পয়েন্ট রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নাও আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো হচ্ছে কি কি পয়েন্টে আমরা আলোচনা করব সেটা আমরা এখানে লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথম, এবারে আমরা আগে বলে দিচ্ছি আমাদের আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাহলে আমাদের সবথেকে প্রথম কাজ হচ্ছে অ্যাপটি ডাউনলোড করবে। ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের ওখানে করা আছে, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, এইবারে আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আজকের বিষয় যেটা ফিজিক্যাল সায়েন্সে কীভাবে ভালো মার্কস পাওয়া যায়। এটা কি কোনো শর্টকাট পদ্ধতি রয়েছে? আমার যেটা মনে হয় এখানে কোনো শর্টকাট পদ্ধতি নেই। ভালো মার্কস পাওয়ার জন্য শর্টকাট পদ্ধতি নেই। কি পড়তে হবে? ভালোভাবে পড়াশোনা না করলে ভালো মার্কস পাওয়া যায় না। সহজ ভাষায় যেটা আমরা বুঝি বা বলি, ভালোভাবে পড়াশোনা না করলে ভালো নাম্বার পাওয়া যাবে না। কি করতে হবে তার জন্যে? তাহলে আমরা কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি ফলো করো তাহলে অবশ্যই ভালো মার্কস পাওয়া যাবে, এমনকি 100-এ 100ও পেয়ে যাবে। কীভাবে পাবে? এটা কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের বলছি। সব থেকে প্রথম নাম্বার 1, দেখো এখানে আমরা লিখলাম টিপস অ্যান্ড ট্রিক্স। আমি পয়েন্টগুলো লিখছি এবং তারপরে সেগুলো আমরা আলোচনাও করব। কি টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটাতে আমরা ফিজিক্যাল সায়েন্সে 100-এ 100 পেতে পারি, সেটাই আজকে আলোচ্য বিষয়। সব থেকে প্রথম দেখো তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে পরীক্ষা দেওয়ার আগে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমাদের হেলদি থাকা প্রয়োজন আছে। তাহলে 1 নম্বর হচ্ছে স্টে হেলদি। এটা যদি না থাকো তাহলে কিন্তু কোনো পরীক্ষায় ভালো হবে না। স্টে হেলদি। স্টে হেলদি কীভাবে থাকা যায়? আমাদের হেলথ বলতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট যেটা, সেটা আমরা বলি ফিজিক্যাল হেলথ, বা শারীরিক দিয়ে তোমার সব দিকে ফিট থাকতে হবে। তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ এবং 2 নম্বর হচ্ছে মেন্টাল হেলথ। তাহলে দেখো এই ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ এটা ঠিক রাখার জন্য আমাদের কি করতে হয়? আমাদের খুব কম সময়, কিন্তু তার মধ্যেও আমাদের শরীরকে ঠিক রাখতে হবে, কারণ আমাদের ফাইনাল পরীক্ষা এবং এটাই জীবনের তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা। সেই জন্যে সবথেকে আগে হচ্ছে হেলথ। শরীর যদি ভালো না থাকে, শরীর যদি ভালো বা মন যদি ভালো না থাকে, এখান থেকে ভালো পরীক্ষা হতে পারে না। সবথেকে প্রথম হচ্ছে ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ। শারীরিক এবং মানসিক দিক দিয়ে তোমাকে প্রস্তুত হতে হবে, কারণ তুমি একটা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ। নাম্বার 1। নাম্বার 2, এবার আমরা আসছি পড়াশোনার ব্যাপারে। তাহলে আমাদের সবথেকে প্রথমে যেটা আমাদের ইম্পর্টেন্স দিতে হবে সেটা হচ্ছে স্টে হেলদি, অর্থাৎ ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ, শারীরিক এবং মানসিক দিক দিয়ে সব ঠিক থাকতে হবে, যাতে তুমি পরীক্ষা ভালোভাবে দিতে পারো। এটা হচ্ছে একমাত্র প্রথম উপায় যেটাতে তুমি 100 নম্বর পেতে পারো, না তো কিন্তু পারবে না। শরীর যদি ভালো না থাকে, মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ যদি ভালো না থাকবে, তাহলে ভালো নাম্বার পাওয়া সম্ভব নয়। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, এবার আমরা পড়াশোনার ব্যাপারটা একটু চলে আসি। কীভাবে পড়াশোনা করতে হবে? নাম্বার 2 হচ্ছে টেক্সট বই খুঁটিয়ে পড়া। টেক্সট বই, আমাদের যে টেক্সট বই রয়েছে, টেক্সট বই বা টেক্সট বুক আর রেফারেন্স বুক। টেক্সট বইটাকে খুব ভালো করে পড়তে হবে। আমি আগেও বলেছি যে ভালো নম্বর পাওয়ার জন্য শর্টকাট পদ্ধতি নেই। পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, ভালোভাবে অনুশীলন করতে হবে, তাহলে একমাত্র ভালো নাম্বার পাওয়া যাবে। কোনো শর্ট পদ্ধতি নেই যে 2 দিনে আমি করে দিলাম, 1 মাসের মধ্যে করে, তা নয়। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। 1 বছর দিয়ে আমরা যা পড়াশোনা করি তার রেজাল্ট পরীক্ষায় দেখানো হয়। তাহলে সব থেকে আগে স্টে হেলদি, ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ ভালো রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে টেক্সট বুক এবং রেফারেন্স বুক পড়তে হবে। রেফারেন্স বুক কোনগুলো?
যেগুলো বিভিন্ন ধরনের আমাদের সহায়িকা রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে, সেগুলো কিন্তু খুবই ভালো কিন্তু আমাদের সহায়িকা রয়েছে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমস। নিউমেরিক্যাল, এই নিউমেরিক্যাল প্রবলেমসটা কি সেটা একটু জেনে নিই। নিউমেরিক্যাল প্রবলেমস, নিউমেরিক্যাল প্রবলেমস হচ্ছে যে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করা। সেই প্র্যাকটিস করতে লিখে বিভিন্ন ধরনের ফর্মুলা রয়েছে সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে এবং বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু এই অঙ্কর ব্যাপারটা খুব সহজেই তোমরা করতে পারবে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে 4। দেখো, এই যে তোমরা টেক্সট বুক এবং রেফারেন্স বই পড়ছো ঠিকই, কিন্তু তুমি যদি নিজের মতো করে নোটস তৈরি করে নাও, দ্যাট উইল বি বেটার। নোটস কিন্তু তোমাকে নিজেরা এবং বিভিন্ন বই এবং টেক্সট বুক থেকে যদি বানাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। নোটস বানালে কি হয়, সেই নোটসটা তুমি নিজের মতো করে যেহেতু তৈরি করছো, নিজে খুব ভালোভাবে লিখতে পারবে। কারণ তুমি নিজেকে সব থেকে ভালো বোঝো, সবার থেকে ভালো বুঝতে পারো নিজেকে। তাই তুমি যদি নোটস নিজের মতো করতে পারো তাহলে সেই নোটসটা খুব ভালোভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে পরীক্ষার খাতায়। তারপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে সলভ করতে হবে। সলভ পিওয়াইকিউ হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। আমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন আসে, তাহলে তার প্যাটার্নটি যদি তুমি জেনে নিতে পারো তাহলে খুব ভালোভাবে তুমি পরীক্ষা দিতে পারবে। প্যাটার্ন, কীভাবে পরীক্ষা হয়, কীভাবে প্রশ্ন আসে, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। আমাদের ভিডিওতে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিছু কিছু সলভ করা রয়েছে, সব নেই। আমরা চেষ্টা করছি যে সব বছরের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমরা সলভ করিয়ে দেবো। সব থেকে প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন। কীভাবে করবে, আমাদের যে ডেসক্রিপশন রয়েছে সেখানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হবে এবং সেখান থেকে তুমি আমাদের অ্যাপের মধ্যে এই সব ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এরপরে বলছেন মক টেস্ট। মক টেস্ট কি জানো তো? মক টেস্ট হচ্ছে এই যে পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে, কোশ্চেন কীভাবে রয়েছে 1 2 3 4 5 কেমনভাবে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আগের বছরে যে প্রশ্ন রয়েছে সেগুলো ধরে ধরে প্র্যাকটিস করা। আর উত্তর কীভাবে লিখতে হয় সেটা একটু বলে নিই। উত্তরগুলো লিখতে অনেকে কি করে, এই 1 নম্বর এখানে লিখলো একদম শেষের পাতা লিখে, সেটা কিন্তু নিয়ম নয়। কি করতে হবে, 1 নম্বরে পরপর চেষ্টা করবে, 1 2 3 4 5 পরপর লিখে যাবে। 1 নম্বর শেষ হওয়ার পরে 2 নম্বর শুরু করবে। এটা করতে পারো যে যেটা তোমার ভালো জানা আছে সেটাকে ফার্স্ট অ্যাটেম্প্ট করতেই পারো, কিন্তু 1 নম্বরে এখানে আর শেষে 1 নম্বরে সেটা কিন্তু করা নিয়ম নয়। কিন্তু কি করতে হবে, 1 নম্বর প্রশ্ন সব এক শেষ হলো, তারপর 2 শুরু করলে, তারপরে 3 শুরু করলে, তারপরে 4 শুরু করলে। এখানে তুমি আগে পিছনে করতে পারো। কীরকম, যেমন 1-এর হয়তো তুমি 3-এর প্রশ্নটা ঠিক মতো জানো, তাই 1-এর 3 করে লিখতে পারো, 4 করলে, তারপরে হয়তো 5 নম্বর করলে, 2 নম্বর করলে, এইভাবে করা যায়। ঠিক আছে, আর যদি পারো তো পরপর করলে আরও ভালো। যদি না পারো, যদি তোমার কনফিডেন্স থাকে যে আমি এইটা আগে করবো, তো এটাও করতে পারো। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো কিন্তু পুরোটা লিখতে হয়। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম। 2 নম্বর প্রশ্ন তোমাদের দেখতে হবে, কি দেখতে হবে, কতটা লিখতে হবে সেটা তোমাকে জানতে হবে। কী করে বুঝবে যে কতটা তোমাকে লিখতে হবে? 1 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক অ্যান্সার হয়। স্পেসিফিক মানে 4টা অপশান থাকে, 1 2 3 4। এই 4টা অপশানের মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে, যে কোনো একটা, তাহলে সেটাকে তোমাকে লিখতে হবে। সেটার জন্য 1 নম্বর। এটা আমাদের নাম্বার ডিভিশন বা ডিস্ট্রিবিউশন অফ মার্কসে বলা রয়েছে। 2 নম্বর পদ্ধতি, এই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 1 নম্বর করে আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন শর্ট উত্তর হবে। ঠিক আছে, 3 নম্বর আমাদের 2 নম্বর করে প্রশ্ন রয়েছে, 2 নম্বর, আর 4-এ রয়েছে 3 নম্বর প্রশ্ন। তাহলে এই যে 2 নম্বর প্রশ্ন রয়েছে, তাহলে নম্বর অনুযায়ী তোমাকে লিখতে হবে। কোনো একটা জিনিস, কোনো একটা প্রশ্ন করা হয়েছে, সেটাকে তোমাকে 2টো পয়েন্টে ভাগ করতে হবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো দিতে হবে। হয়তো এই 4টা 5টা পয়েন্ট রয়েছে, তোমার সময় কম, তুমি হয়তো 2টো জায়গায় 3টে 4টেও দিতে পারো,
কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো উপরে দিতে হবে 1, 2। কোশ্চেন নাম্বার 3, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের লং অ্যান্সার কোশ্চেন। লং অ্যান্সার কোশ্চেনে এই প্রশ্নে কী কী চেয়েছে সেটা আগে দেখতে হবে। সেই প্রশ্নটা ভালো করে খুঁটিয়ে পড়বে, পড়ার পর ওই প্রশ্নে কী চাওয়া হয়েছে সেটা দিতে হবে। অনেক উল্টোপাল্টা লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। প্রশ্নে কী চেয়েছে সেটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি ওটা ভালো করে লিখতে পারবে। তো এটা গেলাম আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন কীভাবে অ্যাটেম্প্ট করতে হয়। প্রশ্নটা আগে পিছনে একটু হতে পারে, অসুবিধা নেই, কিন্তু যেখানে সেখানে লিখে দিলে নাম্বার কিন্তু পাওয়া যাবে না, ভুল হবে। তাহলে নিয়ম হচ্ছে যে এটা যদি পরপর লিখতে পারো আরও ভালো, বেটার। 2 প্রশ্নটা তোমরা আগে পিছনে করতে পারো, হয়তো 5 প্রশ্নটা তোমার ভালো জানা আছে সেটা আগে লিখবে, তারপর 4 লিখবে, কিন্তু 2টা শেষ করার পর 3 শুরু করবে, মাঝে কিন্তু 3 শুরু করবে না। ঠিক আছে, 2 উত্তর হয়ে গেল, তারপর 3 উত্তর করলে, তারপর 4 করলে। এটা করতে পারো যে 3 তোমার হয়তো 5 উত্তরটা আগে ভালো জানা আছে, তাহলে 5 উত্তরটা আগে করলে, তারপরে 4 করলে, তারপরে 1 করলে, সেটা করা যায়। 4 মধ্যে কিন্তু সব প্রশ্ন শেষ করার পরে 4 নম্বর শুরু করবে। এবং গ্রুপগুলো চেষ্টা করে লেখার, গ্রুপ এ, বি, সি, ডি যে ভাগ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, তাহলে পরীক্ষকদের একটু খাতা দেখতে সুবিধা হয় এবং তাতে আরও ভালো একটা ইমপ্রেশন তোমার যায়। তোমাকে ভালো মার্কস কীভাবে নিতে হবে, যে এক্সামিনার থাকে সে তো তোমাকে দেখতে পাচ্ছে না, তোমাকে খাতায় সব কিছু রিপ্রেজেন্ট করতে হবে। খাতার মধ্যে এমনভাবে লিখতে হবে যেটা অ্যাট্রাকটিভ হবে এবং এক্সামিনার যে থাকবে তাকে নাম্বার দিতে বাধ্য হবে, সেভাবে তোমাকে লিখতে হবে। এরপর রয়েছে আমাদের মার্কিং স্কিম। 7 নম্বর রয়েছে মার্কিং স্কিম। মার্কিং, এই মার্কিং স্কিমটা আমাদের একটু জানতে হবে। মার্কিং স্কিম মানে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। এই যে আমাদের নম্বর বিভাজন রয়েছে, নম্বর বিভাজনে দেখতে হবে যে কোন চ্যাপ্টারে সবথেকে বেশি নাম্বার দেওয়া আছে। দেখবে আলোতে সবথেকে বেশি নাম্বার আছে 12 নম্বর, ওটা কিন্তু বেশি করে পড়তে হবে। ঠিক আছে, আমরা জানি আলো বা লাইট, এটাতে 12 নম্বর রয়েছে, এই চ্যাপ্টারগুলো বেশি করে পড়তে হবে। লাইট আর কি রয়েছে, তড়িৎ ক্ষেত্র, সেটাও কিন্তু 12 নম্বর রয়েছে। তাহলে যে নাম্বার ডিস্ট্রিবিউশন যেমনভাবে দেওয়া আছে সেইভাবে কিন্তু বইটাকে ফলো করতে হবে। তাহলে নম্বর বিভাজনটা জানা দরকার, আমাদের ভিডিওতে নম্বর বিভাজন দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন ফার্স্ট। এটা আমি আগেও বলেছি যে তোমার 4 নম্বর প্রশ্নে 1, 2, 3, 4 পর আছে, তোমাকে 1 নম্বরই যে করতে হবে তা কিন্তু নয়। তোমার যে প্রশ্নটা ভালো জানা আছে সেই প্রশ্ন আগে করবে। যেমন 4 নম্বরে হয়তো তোমার 3 প্রশ্নটা জানা আছে ভালো, তাহলে 3টা আগে করবে, তারপর 2টা করবে, তারপর 1টা করবে, এইভাবে করা যায়। আগে পেছনে হতে পারে। কীভাবে করবে, অ্যাটেম্প্ট দ্য কোশ্চেন, তোমার যে কোশ্চেনটা ভালো জানা আছে সেটা আগে অ্যাটেম্প্ট করতে হবে। কেন, তার একটা বিশেষ কারণ রয়েছে। কী বিশেষ কারণ রয়েছে, তোমার যদি যে উত্তরটা জানা আছে সেটা যদি তোমার ভালো আগে লিখতে পারো ভালোভাবে, তাহলে তোমার কনফিডেন্সটা আস্তে আস্তে গ্রো করবে যে আমি এগুলো পেরেছি। প্রথমেই যদি ভুল হয় তাহলে কনফিডেন্সটা কমবে। তাহলে যে প্রশ্নটা তোমার ভালো জানা আছে সেটাকে কিন্তু আগে করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন ফার্স্ট, এটা আমি লিখে নিই। 8 নম্বরে অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন ফার্স্ট। অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন নম্বর। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের 9। 9টা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা 9 নম্বর যে আমাদের পয়েন্টটা রয়েছে খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। একটা খাতা যখন এক্সামিনার্স কাছে যায় সে কিন্তু তোমাকে দেখতে পায় না, পায় কি, পায় না তো। তাহলে সে দেখতে পায় খাতার মধ্যে। তাহলে সব থেকে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে যে তোমার হাত লেখা ভালো করতে হবে, এটা যে ফার্স্ট ইমপ্রেশন। নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ রাইট, নিট অ্যান্ড ক্লিন, এইটা কিন্তু মনে রাখতে হবে। রাইট, নিট অ্যান্ড ক্লিন। রাইট, নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ তোমার খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। প্রশ্ন আগে পেছনে হতে পারে কিন্তু উত্তর খুব ভালোভাবে লিখতে হবে,
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলেই কিন্তু মার্কস তুমি এক্সামের কাছ থেকে কেড়ে নিতে পারবে। তো এই পয়েন্টগুলো তোমরা যদি মনে রাখো তো অবশ্যই ভালো মার্কস পাওয়া যাবে। আমি আগেও বলেছি যে পড়াশোনার কোনো শর্টকাট পদ্ধতি নেই, ভালো মার্কস পাওয়ার কোনো শর্টকাট পদ্ধতি নেই। পড়াশোনা করলেই ভালো মার্কস পাওয়া যাবে এবং কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ফলো করলে ভালো পাওয়া যায়, ভালো নম্বর পাওয়া যায়। নেক্সট হচ্ছে আমাদের 10 নম্বর রয়েছে রিভিশন। এটি খুব গুরুত্বপূর্ণ। একবার পড়ে নিলে হবে না, সেটাকে বারবার রিভিশন করতে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। 12 নম্বর, 11 নম্বর, স্টে পজিটিভ। স্টে পজিটিভ মানে কি সেটাকে জানতে হবে। স্টে পজিটিভ মানে হচ্ছে যে আমি একটা মাইন্ডসেট তৈরি করব। কি মাইন্ডসেট তৈরি করব? যে আমাকে ভালো করতে হবে। ভালো করতে হলে কী করতে হবে? আমাকে চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করতে হবে? পড়াশোনার মাধ্যমে চেষ্টা করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবে যে খাতা যখন পরীক্ষকের কাছে যায়, এক্সামিনের কাছে যায়, সে কিন্তু তোমাকে দেখতে পায় না, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে সব কিছু খাতার মধ্যে, তাহলেই তুমি ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের স্টে পজিটিভ, অর্থাৎ কনফিডেন্স, আত্মবিশ্বাস। কনফিডেন্স কিভাবে আসে? তোমার যখন পড়াশোনাটা খুব ভালোভাবে হয়ে যাবে, প্রচুর প্রশ্ন করে নেবে, তখন কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে যে আমি এবারে ভালো করতে পারবো। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করতে হবে। কারণ যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু খুব ভালো করে ফলো করলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে। দেয়ার ইজ নো শর্টকাট টু গেট গুড মার্কস। আমি আগেও বলেছি যে শর্টকাট পদ্ধতি কিছু নেই। পড়াশোনা না করলে ভালো নম্বর পাওয়া যায় না। পাস হতে পারা যেতে পারে, কিন্তু ভালো নম্বর পেতে হলে এই স্টেপসগুলো ফলো করতেই হবে। নেক্সট হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। 12 পয়েন্টস। পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট আর স্টে পজিটিভ ব্যাপারটা কিছুটা একই। পজিটিভ মাইন্ডসেট হচ্ছে যে তোমাকে একটা লক্ষ্য রাখতে হবে যে আমাকে ভালো করতে হবে। কীভাবে ভালো করতে হবে? পড়াশোনার মাধ্যমে ভালো করতে হবে। তোমাকে বিভিন্ন টিচার্সদের হেল্প নিতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার, এবং কোথায় ভুল হচ্ছে সেটা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে শিখে নিতে হবে। দ্যাট ইজ দ্য ট্রিক্স। তুমি কতটা শিক্ষক শিক্ষিকাদের কাছে নিতে পারবে সেটা তোমার উপর নির্ভর করছে, টিচারদের উপর নয়। যাই হোক, আমরা আজকে আলোচনা করলাম, আজকে আমরা কোনো পড়াশোনা নিয়ে আলোচনা করিনি। আজকে শুধু আলোচনা করলাম যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটাতে কিভাবে তোমরা ভালো নম্বর পেতে পারো। এটা হচ্ছে আমাদের সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। আমি আগে বলেছি দ্যাট দেয়ার ইজ নো শর্টকাট টু গেট গুড মার্কস। ভালো মার্কস পেতে হলে কোনো শর্টকাট পদ্ধতি নেই, কেউ জানে না। একমাত্র পদ্ধতি হচ্ছে ফলো দিস স্টেপস। আমি আরেকবার দেখে নিচ্ছি যে আমাদের কয়েকটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো আমরা আরেকটু সামারাইজ করি। সবথেকে প্রথমে যে পয়েন্ট আমি বলেছি যেটা হচ্ছে স্টে হেলদি, দ্যাট ইজ ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ ভালো রাখতে হবে। 2 নম্বর, টেক্সট বুক এবং রেফারেন্স বুক, এই বইগুলো ভালো করে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম, বিভিন্ন ধরনের যে অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। আর এখানে আরেকটা পয়েন্ট আমি যোগ করতে পারি, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানেটা কি সেটা একটু বলে নিই। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে জিনিসটা তুমি পড়ছো সেটা তোমার বুঝতে হবে। মুখস্থ করাটা সব কিছু নয়, মুখস্থ করলেই হবে না, বুঝতে হবে। বুঝলে কী হবে? তাড়াতাড়ি মুখস্থ হবে। এবং মুখস্থ না করে তুমি যদি বুঝতে পারো তাহলে সেটা নিজের ভাষায় প্রকাশও করতে পারবে। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং একটা পয়েন্ট আমি আবার বাড়িয়ে দিলাম। নোটস, 4 নম্বর আমি নোটস বলেছিলাম যে বই দেখবে বিভিন্ন ধরনের দেওয়া আছে, কিন্তু তুমি নিজে থেকে যদি সেই নোটসটা বানাও, ভালো করে লেখো, তাহলে কারণ তুমি নিজেকে সব থেকে ভালো বোঝো। তুমি কিভাবে লিখতে পারবে, তুমি কিভাবে করতে পারবে, সেটা তোমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না। তাহলে সব থেকে ভালো হচ্ছে নোটসটা নিজের মতো করে লিখতে হবে। কোশ্চেন নম্বর 5 হচ্ছে সলভ PYQ, অর্থাৎ
প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করে নিতে হবে। তাহলে কী হবে, প্যাটার্ন যে কোশ্চেন যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে মার্কিং স্কিম, মক টেস্ট বলেছি। মক টেস্ট হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মক টেস্ট। আর যদি পারো তাহলে তোমাদের টিচার্সদের একটু দেখিয়ে নেবে যে উত্তরগুলো ঠিক হচ্ছে কি না। নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট নাম্বার হচ্ছে মার্কিং স্কিম। মার্কিং স্কিমটা বলেছি আগে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। ডিস্ট্রিবিউশন অফ মার্কস মানে হচ্ছে নম্বর বিভাজন, কোন চ্যাপ্টারে কত নম্বর আছে সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে। এটা আমরা আগেও ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন ফার্স্ট, এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন ফার্স্ট। অনেকে মনে করে যে কোশ্চেন ওয়ানে শেষেরটা করা যাবে কি? হ্যাঁ, করা যাবে। কোশ্চেন ওয়ান তোমার যেটা ভালো জানা আছে সেটা আগে করবে, চেষ্টা করবে যদি 1 2 পর লিখে করলে ভালো, ঠিক আছে? সেটা অবশ্যই ভালো, যদি করতে পারো অবশ্যই ভালো। কিন্তু মনে হয় তোমার যদি মনে হয় যেমন 2 3 4 রয়েছে, তোমার যে কোশ্চেনটা ভালো জানা আছে সেটা আগে করবে। তাহলে কী হবে, যেমন যেমন তোমার প্রশ্নের উত্তর লেখা হবে আপনি কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। আর শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে চেকিং। এই পয়েন্টটা আমার বলা হয়নি, চেকিং। চেকিং হচ্ছে যে খাতা জমা দেওয়ার আগে তোমাকে একবার চেক করে নিতে হবে যে কোথাও কিছু ছাড়া হয়েছে কি না। যদি কোথাও ছাড়া হয়ে থাকে সেটাকে স্টার মার্ক করে রাখবে, সেটাকে আবার পরে এসে সেটাকে আবার প্রশ্নটাকে করতে হবে, ঠিক আছে? তাহলে চেকিংও করে নিতে হবে। তাহলে আমরা মক টেস্ট গেলাম, মার্কিং স্কিম, অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন। এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে অ্যাটেম্প্ট ইজি কোশ্চেন ফার্স্ট। কোশ্চেন নাম্বার 9, রাইট নিট অ্যান্ড ক্লিন। এটা আমি বারবার বলেছি যে পরীক্ষার খাতায় খুব ভালোভাবে যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার কেড়ে নেওয়া যায় না। রাইট নিট অ্যান্ড ক্লিন, খুব ভালোভাবে কিন্তু লিখতে হবে, বোঝাতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। সেটি যদি কোনো লেখচিত্র থাকে সেটা দিতে হবে। যেমন আমরা লিখছি ওমের সূত্র। ওমের সূত্র শুধু অনেকের সংজ্ঞাটা লিখে ছেড়ে দেয়, না, সংজ্ঞা লিখলে হবে না, তার সঙ্গে গাণিতিক রূপ লিখতে হবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অবশ্যই দিতে হবে। এগুলো কিন্তু তোমাদের একটু জানতে হবে। নেক্সট হচ্ছে রিভিশন। পুরো বইটাকে রিভিশন করবে, বারবার এটা পড়তে হবে। স্টেপ পজিটিভ। স্টেপ পজিটিভ মানে হচ্ছে তুমি যত বেশি ভালো পড়বে, যত বেশি তোমার নলেজ আসবে, সেটা তোমার কনফিডেন্স আস্তে আস্তে কিন্তু বাড়বে। নেক্সট পয়েন্ট হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট হচ্ছে যে আমি ভালো করতে হবে, আমাকে ভালো নাম্বার পেতে হবে। এই মাইন্ডসেট যদি থাকে তাহলে তুমি নিশ্চয়ই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। নেক্সট হচ্ছে চেকিং। চেকিং হচ্ছে যে খাতা সব লেখার পর একবার খুব ভালো করে চেক করে নিতে হবে যে কোথাও ছাড়া হয়েছে কিনা, কোনো পয়েন্ট আরও অ্যাড করা যাবে কিনা, সেগুলো ভালো করে লিখে সব কিছু। এছাড়াও সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, আর একটু বলে নিই, পরীক্ষার সময় সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা তোমাদের হচ্ছে খাতায় যে রোল নাম্বার এগুলো কিন্তু আগে সবথেকে আগে লিখবে এবং সেটা আবার চেক করে নেবে শেষে সব লিখেছে কিনা। কারণ এত কিছু করার পরেও যদি এগুলো না থাকে তাহলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে রোল নাম্বার এগুলো খুব ভালো করে একবার বাড়িতে লিখেও নিতে পারো, প্র্যাকটিস করে নিতে পারো, যাতে তোমরা আরও পরীক্ষার খাতায় কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং আমি তোমাদের একটা রিকোয়েস্ট আবার করছি যে তোমরা আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো, যে অ্যাপটির নাম হচ্ছে পাই এডুকেশন, PIEEDUCATION। এই পাই এডুকেশনের আমাদের যে অ্যাপ রয়েছে সে অ্যাপের মাধ্যমে আমরা পড়াই। পাই এডুকেশনে আমাদের অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে, সেটা আমি আগেও বলেছি। অ্যাপ লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যাপ লিঙ্ক, সেই লিঙ্কটা ট্যাপ করলেই আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে প্রচুর প্রশ্ন উত্তর, প্রচুর মেলানো, এই ধরনের যা যা প্রশ্ন আসতে পারে। আমাদের এখন মাধ্যমিক সিরিজ 1 চলছে, এরপর সিরিজ 2 3 আমরা জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ভিডিও আপলোড করব তোমাদের জন্য। এই অ্যাপটি ডাউনলোড করে আপনাদের দুটো সুবিধা, যে ফার্স্ট, এই অ্যাপে পড়াশোনা করলে কোনো পয়সা লাগে না, ফার্স্ট ফ্রি অফ কস্ট। এবং 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে এই অ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো তোমাদের কোনো সমস্যা যদি হয়, কোনো প্রবলেম যদি হয়, যদি কোনো অঙ্ক করতে না পারো, শুধু আমরা ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, অন্য সাবজেক্টের কিন্তু এখনও বলিনি। ফিজিক্যাল সায়েন্সে কোনো একটা প্রশ্ন যদি পারছো না তাহলে সেটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও, আমরা সেটা অবশ্যই ভিডিও করে তোমাদের কাছে আবার পাঠিয়ে দেবো। কীভাবে? অ্যাপের মাধ্যমে, ঠিক আছে? আমাদের অ্যাপের মধ্যে কি রয়েছে,
অ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। অ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন যে মাধ্যমিক পরীক্ষার যে আমাদের সিরিজ চলছে, সিরিজ 1 চলছে এখন। তো এইভাবে পরপর আমরা প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর